এবং আমি আশিস কুমার সাহা, আমরা দুজন বিধানসভার অধ্যক্ষ মহোদয়ের কাছে আমাদের পদত্যাগপত্র তুলে দিয়েছি। উনি সেটা গ্রহণ করেছেন এবং পরীক্ষা নিরীক্ষার পরে সেই বিষয়ে সংবিধানের আইন অনুযায়ী উনি ওনার দায়িত্ব পালন করবেন। আমরা আজ থেকে এই পবিত্র ত্রিপুরা বিধানসভার সদস্য হিসাবে আমাদের পদত্যাগ করে, শুধু তাই নয়, আমরা ভারতীয় জনতা পার্টির সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলাম। ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্যপদ থেকেও আমরা অব্যাহতি নিয়েছি। মাননীয় সভাপতির নিকট, দলের সভাপতির নিকট আমাদের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। আশা করি সেটাও গ্রহণ করা হবে। এখান থেকে বেরিয়ে আমরা নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হব। পরবর্তী সময়ে আমরা রাজ্যে ফিরে এসে আপনাদের কাছে বিস্তারিতভাবে আমরা আমাদের এই পদত্যাগের কারণ এবং ভারতীয় জনতা পার্টি থেকে নিজেদের সরিয়ে নেওয়ার বিষয়বস্তুগুলি আমরা তুলে ধরব। ধন্যবাদ। আজকে নয়াদিল্লি যাওয়া হচ্ছে, এটা আপনাদের অবগত করা হবে। পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্যই আমরা নয়াদিল্লি যাচ্ছি। দিল্লিতে আপনাদের আজকে এরকম কিছু বিষয়বস্তু নেই, তবে আগামী দিন অনেক কিছু হবে, একটু অপেক্ষা করুন। 10 তারিখ কংগ্রেসে জয়েনিং এর ব্যাপারটা কি ডেটটা তো আপনারাই দিয়ে দিচ্ছেন, এরকম কোনো কিছু তাহলে কি আমরা আগামী দিনে সুদীপ রায় বর্মনকে কংগ্রেসে দেখব? দেখা যাক। এখন আজকে নাই বললাম, শুধু আজকে এটুকু বলতে চাই, আমরা পদত্যাগপত্র দিয়েছি কারণ মানুষের জন্যই তো আমাদের রাজনীতিটা করা। মানুষের কষ্ট দুর্দশা আমাদের আর সহ্য হচ্ছিল না। আজকে অনেক হালকা ফিল করছি।